হাই বন্ধুরা, আমি ফের চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। চলুন আগে আমি ভাতটা করে নিই। এই যে ছোটো মতো গ্যাসে আমি ভাতটা চাপিয়ে দিয়েছি। বেশি চাললেই একজনের মতন আমি করছি, আপনারা চাইলে 5-6 জনের মতন করতে পারেন। এটা ভাতটা ফুটে গেছে, এই যে আর খানিকটা বাকি আছে, এরপরই হয়ে যাবে ভাতটা। ভাতটা হয়ে গেছে, আমি গ্যাসটা নিভিয়ে দিলাম। একটি ছোট মতন গ্যাস এটা। এই যে ভাতটা হয়ে গেছে, ডিশে ঢেলে রেখেছি যাতে একটু ঠান্ডা মতন হয়ে যায়, ঝরঝরে টাইপের হয়ে যায়। এরপর ক্যাপসিকাম আর গাজরটা একটু ভেজে নেবো এই তেল দিয়ে। এটা দিয়ে দিলাম। এটা ভাজা গেলে একসঙ্গে মাংসটা দিয়ে দেবো। এই যে চালটা আমি হাঁড়িতে দিয়ে দিলাম এই কড়াইতে, ভালো করে নেড়ে আমি এতে বেশি মশলা ব্যবহার করছি না, খালি নুন, এটাই আর কিচ্ছু না। আপনারা চাইলে গোলমরিচ একটা অ্যাড করতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি গোলমরিচ এটা অ্যাড করিনি। আপনারা চাইলে করতে পারেন, আমি শুধু নুন দিয়ে করে নিচ্ছি। ভালো করে একটু ভেজে নেবো এটা। ব্যাস, আমার চিকেন রাইস রেডি হয়ে গেছে। এবারে আমি এই যে এগ রাইসটা করে নেবো। ডিমটাকে হালকা করে আস্তে আস্তে ভাজবো, একদম লো আছে একদম। হালকা হালকা করে ভেজে নেবো। তারপরে এরপরে আমি এখানে ভাতগুলো সব দিয়ে ভালো করে জিনিসটা ভেজে নেব, এতে ভালো করে ভাজা হয়ে যায়। এই যে ভাত আমি এতে দিয়ে দিচ্ছি। এই যে আস্তে আস্তে সব দিয়ে দিলাম। আমি এতেও কোনো কিছু মশলা ব্যবহার করছি না, খালি নুন। এখানে একটা ডিম আছে, আর এই চাল তো দেখতেই পাচ্ছেন কতক্ষণ আছে ভাত এখানে। এটা আমি যেটা করেছি 1 থেকে 2 জন খেতে পারবে, আর নয় আপনারা চাইলে 5-6 জনের মতন করতে পারেন। লাস্টে একটু জিরে ভেজে এর সঙ্গে দিয়ে দেবো। এই যে আমার ডিশ এখানে রেডি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন ও শেয়ার করুন। এই যে এগ রাইস আর চিকেন রাইস আর চিকেন কষা এখানে। এই ছিল আজকে আমার ভিডিও। আপনি একটু সাপোর্ট করুন, সবাই লাইক দিয়ে যান, তবে এই চ্যানেলটা ভালো যাবে। নালে দেখতে ভালো হয়েছে ও খেতেও ভালো হয়েছে, আপনারা বানিয়ে দেখতে পারেন ঘরে, ট্রাই করে। ভিডিওটা শেয়ার করুন ও লাইক করুন। এই ছিল আজকের ভিডিও, চিকেন রাইস ও এগ রাইস।